সন্তান জন্মের আনন্দ, কিন্তু সেই সন্তানেরই নাকি দাম চাওয়া হলো ক্লিনিকের বিলের বদলে। সিজারের পর বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রির চাপ। এমনই চাঞ্চল্যকর ও অমানবিক অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে। যে বাচ্চাটা হচ্ছে বিক্রি করার যে একটা কথা উঠছিল, এটা হচ্ছে ডাক্তার ফারজানা আফরিন সুমি। উনি ওনার কাছে যখন যায় হচ্ছে আপনার পেশেন্টের হাজবেন্ড যখন যায়, যাওয়ার পর উনি বলছিল যে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আর হচ্ছে 10,000, আর আপনাকে কোনো বিল দিতে হবে না, আর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চলে যান আপনি। ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে। ম্যাডাম আমার 2টা দিন সময় দেওয়ার লাগবে, এই কথাটা বলছি, চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে এই ডুসুরার বাচ্চা কাঙালের মতো তুই সিধা করে নিয়ে এসে মরতে পারিস না, এখন টাকা দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে যাবো, এখন টাকা দিয়ে চলে যাবি। ম্যাডাম বলছে এখন আমি আর সহ্য করি লাভে না, আমার কথা বলছি সহ্য করি লাভে বাচ্চা ম্যাডামের ভাই বলতেছি ভাই এই ঘটনা বলতেছে, ম্যাডাম তার কাছে ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা, পরে আবার টাকা লাগিয়ে দিয়েছি। অভিযোগ অনুযায়ী প্রসব বেদনা নিয়ে ভর্তি হওয়া এই নারী সিজার অপারেশনের পর ছাড়পত্র নিতে গেলে বিল পরিশোধ করতে না পারায় তার নবজাতক বিক্রির জন্য চাপ দেওয়া হয়। টাকা না হলে বাচ্চা বিক্রি করে দাও। কালকে রাতেও বলতেছে যে বাচ্চা না হলে বিক্রি করে দাও। আমি বলছি আমার জীবন গেলেও আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে এখান থেকে। এখন আবার আসলো ফারজানা ম্যাডাম আসি বলতেছে তোমার বাপের কিনেলি, টাকা দিতে না পারিয়ে এখানে খাও দাও ঘুমাও চুপচাপ করে, আর এখানে খালি আবজাত প্রাসানি দাও আমাদেরকে, এখানে কোনো টাকা পয়সা নাই, দিনে দিনে টাকা বাদ দিচ্ছে, এখানে থাকো না ঘরের ভিতরে, এভাবে বলতেছে। ভুক্তভোগীদের দাবি এই চাপ দেন ক্লিনিকটির চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। ডাক্তার নিয়ে আসি বসি চেম্বারে গেছি, এখন ওই লোক চেম্বারে দেওয়ার মধ্যে আমাকে 2 দিন সময় দেয়। 2 দিন সময় চাইছে, তা ডাক্তার নিয়ে বলে সাথে সাথে উঠে ঝ্যাঙ্গে বেরকে দিচ্ছে, দৌমাতে বেরকে দিয়ে কইছে যে বাচ্চা বিক্রি করে হলেও টাকা দেবে। এই লোকটা খুব কান্নাকাটি করে, যাতে এই লোকের সুব্যবস্থা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ক্লিনিকটিতে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে, দায়িত্বে অবহেলা, পর্যাপ্ত জনবলের অভাব এবং দায়িত্বরত চিকিৎসক না থাকার মতো অভিযোগ উঠে আসে। এইসব অনিয়মের কারণে ক্লিনিকটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। বাচ্চা কেনা বেচা হচ্ছে, আমরা এসে কিছু অসঙ্গতি পেলাম, আমরা অভিভাবকের কথা শুনেছি এবং এই অভিযোগটা খুবই স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ যে বাচ্চা কেনা বেচা হচ্ছে। তো আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। সেই প্রতিবেদন আমাদের ইউটিউব স্যারের বরাবর থেকে আসবে, তারপরে আমাদের ইউনো স্যার আশা করি কোনো পদক্ষেপ নেবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক। তার দাবি নবজাতক বিক্রির বিষয়ে কোনো কথা তিনি বলেননি। আমার সাথে তো কোনো কথা হয় নাই, আমি আমার মতো রুগী দেখি, রুগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না, আমার সাথে সিজার হয়েছে, সিজারের টাকা দিবে, রুগী চলে যাবে, সবাই যেভাবে যায় সেভাবে যাবে। এখন তারা যদি এগুলা সিন্ডিকেট করে বা ঝামেলা করতেছে, তার এটা তাদের সেটা না হয় আমরা। একটি নবজাতককে ঘিরে এমন অভিযোগে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।